তোমার জন্য কি কিনতে যাবো বলো? আমার জন্য খেলনা। এর তো কথা ছিল না। আর কি? আর কানের দুল। কানের দুল কোথা থেকে এলো? লম্বা প্যান্ট, সুন্দর সফট, দারুন, একদম সফট। তো দেখি শুধু কিনে কিনে ঘর ভর্তি করো, একটু পড়ার জায়গা পাও না, পড়ো না, কিছু না, শুধু কেন। এইগুলো নি। যেটা হয় খুলে নেবেন, ওর মধ্যে সাইজ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন এই যে আমি রান্না করছি, তো আজকে রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ভাত আর হচ্ছে এই শাক। এই শাকগুলোকে যে কি শাক বলে আমি এখনো অবধি ঠিকঠাক নাম জানি না। তো এইগুলো আমাদের রাধাকুঞ্জে হয়েছিল, তো রাধাকুঞ্জ থেকে মা তুলে নিয়ে এসে এই বাড়ি পাঠিয়েছিল। তো এই যে অনেকটাই পাঠিয়েছে, তো এটা আর একদিন হয়ে যাবে, আর এটা একদিনের জন্য বানিয়ে নিলাম। তো এই শাক বানানো হয়ে গেছে, আর এর মধ্যে একটা বেগুন দেব। তো এই যে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো এই যে হয়ে গেল আমার শাক বানানো। এগুলো এবার কল থেকে ধুয়ে নিয়ে আসবো ভালো করে, মানে বালতির মধ্যে দিয়ে এক বালতি জল দিয়ে এগুলো ভালো করে ধুয়ে আবার নিয়ে চলে আসবো। আজকে আমি বাইরে রান্না করছি না, যেহেতু কাঠগুলো সব নরম হয়ে গেছে ঠান্ডায়, তাই জন্য এখন আজকে রান্না করতে খুব সমস্যা হবে, মানে অনেক দেরি হবে, তাই জন্য আর আজকে কাঠে যাইনি, আজকে ভেতরেই রান্না করছি। তো চলো, আর আজকে একটুখানি বাজারের দিকেও যাব। আর আরেকটা কথা জানো, আমাদের বিয়ের নেমন্তন্ন হয়েছে, আমার জ্যাঠামশাইয়ের ছোট মেয়ের ছেলের বিয়ে, তো বাগদাতে বাড়ি। তো যাবো কি যাবো না একটা প্ল্যান চলছে, এখনো শিওর নই। তো যাই আর না যাই, তার জন্য একটুখানি সোনামার জন্য দুটো লম্বা প্যান্ট কিনতে হবে শীতের, আর একটা হাতা লম্বা গেঞ্জি কিনবো। সোনার যে দুটো কেনা হয়েছে না, ওরকমই ওই গেঞ্জি আর দুটো কিনবো, আর একটা কিনবো। তো তার জন্যে বাজারে যাব। আর একটুখানি ইচ্ছা আছে, যে সোয়েটার দেখেছিলাম, সেই সোয়েটারটা সেই মানে মনের ভেতরে থেকে গেছে আর কি। তো দেখি যদি কিনতে পারি কিনবো, না যদি কিনতে পারি কিছু করার নেই, আর মনের ভেতরে ইচ্ছাটা থেকে যাবে। তো যাই হোক, যদি কিনি তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না কিনি, যাই কিনি শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন রান্না বান্না করে নিই, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি কি করছো? ওই দেখো লাগলো। তো কখন উঠেছো বলো? এই মগের মধ্যে শসা আর অ্যাপেল আর গ্রেপস রেখেছো কেন? এটা দিয়ে তো চান করতে হবে। ওই মগটা দিয়ে? ঠিক আছে, মগটা দিয়ে চান করার আগে তুমি ওই অ্যাপেল গ্রেপস এগুলো খেয়ে নেবে, তার জন্য ফ্রিজ থেকে বের করে রেখেছি, যাতে ঠান্ডা না থাকে আর পরে তুমি খাওয়ার সময়। এই অ্যাপেলগুলো কাটো ওটাতে। ওই বোর্ডে পরে, এখন কেন? তুমি যখন খাবে তখন, এখন তুমি হাম খেয়ে নাও। বাচ্চা আছে, এটাকে বোট বলে। বোর্ড বলে। তুমি জানো? বাহ, তুমি তো অনেক কিছু জানো। না, ঢেকে দিতে হবে না, আমি একটুখানি দেখাই। দাঁড়া, ওই তরকারির মধ্যে পড়বে। তো এই যে আমার সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, আর শাকটা হচ্ছিল, মানে শাকটা সবেমাত্র গিয়েছি এই যে, তো সঙ্গে সঙ্গে গ্যাস শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড আসবে, তারপরে এই সিলিন্ডারটা ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আগের দিন, তো ও এসে ওটা লাগিয়ে দেবে। হ্যাঁ, এই দেখো ওখানে তো শাক বানিয়েছিলাম, তো ছড়িয়ে গেছে, ওগুলো এখনো তোলা হয়নি, তুলবো এবার। তুলে ফেলে দেবো। দেবো তো, বাবা কত গোছানো লোক আমার। নিজের খেলনা গোছায় না, নিজের খেলনা গোছাও না তুমি আবার আমি কোথায় কি রেখেছি সেটা দেখছো। পাকা বুড়ি। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আমার থেকে এত দূর থেকে আসবে না তোমার কথা। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা রেডি হয়ে ও হ্যাঁ, কি হয়েছে?
আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা রেডি হব, এগুলো মেলে দিয়ে তো রেডি হব, রেডি হয়ে বাজারে যাবো। বাজারে আমার জন্য যাবে? হ্যাঁ, তোমার জন্য কি কিনতে যাবো বলো? আমার জন্য খেলনা। এর তো কথা ছিল না। আর কি? হ্যাঁ, আর কানের দুল। কি মা, কানের দুল কোথা থেকে এলো? লম্বা প্যান্ট। লম্বা প্যান্ট। এর তোর সাথে কি কথা হচ্ছে? কি কালার? কি কালার? আমার প্যান্ট। কি কালার লম্বা প্যান্ট কিনবে? কি কালারের লম্বা প্যান্ট? কালারের লম্বা প্যান্ট কিনবে বলো? হ্যাঁ, বাসন্তী কালার। হ্যাঁ, বাসন্তী কালারের প্যান্ট কিনবে নাকি? বাসন্তী কালার টুপি নেব। এই তো আমার টুপি। না চলো চলো এবার রেডি হয়ে যাই। বাসন্তী হ্যাঁ, তো বন্ধুরা এই যে আমরা আবার রেডি হয়ে গেছি, আমরা বাজারে যাচ্ছি এখন। এই যে দুষ্টুর বাবা গেট খুলে বেরিয়ে যাচ্ছে, আর দুষ্টু কই ও মাইদা কি খুশি! কি কিনবে বলো তো? খেলনা প্যান্ট। খেলনা প্যান্ট, গেঞ্জি, সোনাটা হাতে লম্বা গেঞ্জি, প্যান্ট। আর দেখি, ও আমরা বিয়ে বাড়ি যাওয়ার পারমিশন পেয়ে গেছি বাড়ি থেকে, তাহলে বিয়েতে যাবো, সেটা আনন্দ হচ্ছে। হ্যাঁ ভীষণ খুশি। ভালো লাগছে, অনেকদিন বিয়ে বাড়ি নেই, বিয়ে বাড়িতে যাইনি। কালারটা আর কি কালার নিচ্ছ? শেষ হয়ে গেছে। আর বাসন্তী কালারের টুপি? আর টুপি দেখাবো, টুপির বান্ডিল দেখাবো। না না, টুপি লাগবে না। কেমন লাগবে না? এই কালারটা মনে আছে, বাসন্তী কালারটাই বারবার বাসন্তী কালারের ফ্রি সাইজ গোল গলা গেঞ্জিটা দিয়ে দিও। হ্যাঁ, আলাদা আলাদা গোল্লা শাড়িটা খুলে দেখাবো আপনাকে। এগুলো আমি ভাগ করে ফেলছি। হ্যাঁ, চলেন, যেটা হয় একটু খুলে নেবেন। ওর মধ্যে সাইজ বলতে 24-26 সাইজ আছে, এই জন্য একটু খুলে দেখে নেবেন। কোনটা কোনটা নিচ্ছ? না, আজকে তারিখ হলো কত প্রভু? গাড়ি গেম চালিয়ে দাও। 15 তারিখে আজকে। তো বন্ধুরা আমরা বাজার করে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে হাত মুখ পাটা ধুয়ে তারপরে সোনাকে একটু ফল খেতে দিয়েছি, যেহেতু এখন 12টার বেশি, প্রায় 12:30টার বেশি বেজে গেছে। তো তার জন্য এরপরে সোনা মা স্নান টান করবে, তার জন্য এসেই অমনি ওর ফল বানিয়ে দিয়েছি, একটা অ্যাপেল আর কটা গ্রেপস বানিয়ে দিয়েছি। ওদিকে খাচ্ছে গুড়গুড়ি। আর গুড়গুড়ি তুই কি খাচ্ছ? মামা প্রায় ফিনিশ হয়ে এসছে। তো আর এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে কি কি কিনেছি সেগুলো। তো এগুলো বলতে পারো একটু বিয়ে বাড়ি স্পেশালও কিছু আর এমনিও কিছু। তো চলো, ভীষণ আনন্দ হচ্ছে, বিয়ে বাড়ি যাবো, কি মজা কি মজা। তো প্রথমে দেখাই আমার হাজবেন্ডের জন্য সোয়েটার। তো বন্ধুরা এই যে আমার হাজবেন্ডের জন্য সোয়েটার নেওয়া হয়েছে, একটা কি কালার বলবো, এটা কি কালার, পার্পল কালার না কি কালারটা, কি কালার কি জানি বুঝতে পারছি না কি কালার। নেমে কি করবে, এখানে বসে আমি একটু দেখাই, তুমিও দেখো কি কি নিয়েছি। তো এই যে হুডি সোয়েটার এরকম এক ঢালা, আর দাঁড়া আমার ছাড়, আর এখানে কিছু লেখা আছে, এই আর কি এরকম। তা আস্তে আস্তে বলছে কি যে আমার তাহলে তো বিয়ে বাড়ি যে কোনো একটা গেঞ্জি পরলেই হয়ে যাবে, আমার আর ভালো কিছু পরতে হবে না, নতুন নতুন। কি লেখা এই যে দেখো এখানে কি লেখা আছে। তো এই গেল আমার হাজবেন্ডের সোয়েটার, আর আছে আর আমার জন্য একটা সোয়েটার কিনেছি, সেটা সবার পরে দেখাচ্ছি। এটা হচ্ছে দুষ্টুর জন্য, এগুলো তোমাদের ভিডিওতে একটু দেখিয়েছি। মামা এখানে চুপ করে বসো, চুপ করে বসো, দেখাচ্ছি আমি তোমার।
আর এই যে একটা পা প্যান্ট, এটা রেড কালার, সোনা পছন্দ করেছে, তুমি পছন্দ করেছো। আর আমি একটু ছাপা টাপা মানে ডিজাইনওয়ালা প্যান্ট খুঁজছিলাম, তো ওর সাইজের এই একটাই পাওয়া গেছে, এই যে, তো এটাই নিয়েছি। অন্য কোনো কালারও ছিল না বা এই সাইজের আর কিছু ছিল না, তো এটা নিয়ে এসেছি। এটা খারাপ নয়, এটা ভালো। আর একটা বলছিলাম হাতা লম্বা গেঞ্জি কিনবো আর একটা, তো এই যে হাতটা ধুয়ে এসেছি। আচ্ছা ভালো আছে। হেডফোনওয়ালা ছিল কিন্তু সেটা নিলাম না, সেটা হেডফোন তো, আর এদিকে পুরো প্লেন লাগছে, এইটার পাশে ওইটা পুরো প্লেন লাগছে, আর এইটাতে লাল 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 দাগ দাগ রয়েছে, ওই জন্য এটা নিয়েছি। ভালো লাগছে? এটা মন্দির না, এটা টাওয়ার, আইফেল টাওয়ার। ওই গেল। এইবার হচ্ছে আমার সোয়েটার নিয়ে নিই। এই কালারটা নিয়েছি, আমি বিভিন্ন কালারের ছিল, ওইসব মিষ্টি মিষ্টি কালার। আমি বোতাম কালার নেব। আচ্ছা ঠিক আছে। মিষ্টি মিষ্টি কালার সোয়েটার আমার বাড়ি অন্য ডিজাইনের আছে, তো তাই জন্য ভালো এই কালারটা নেই, তো এই কালারটা নেওয়া যেতে পারে। কেমন লাগবে কি তো হালকা পাতলার মধ্যে, মানে হালকা কালারের মধ্যে। একটু গায়ে দিয়ে দেখতে চাই আমি, সুন্দর সফট, দারুন, একদম সফট। একটু দেখি ছবিটা, একটু দেখি এই ছবিটা। দেখো তারপর গায়ে দিনি, তারপর দেখাচ্ছি। গলার এখানে ডিজাইনটাও সুন্দর। সুন্দর ডিজাইন, আর এখানে এই যে এরকম পুঁতি মতো দেওয়া, বেশ ভালো, খুব সুন্দর, ঠিকঠাক সাইজ। এবার এটাকে আমি পরেছি, কেমন লাগছে? এটা তো আমার, ওর কাছ থেকে চয়েস করে নিয়েছি, ও বড় হয়ে গেছে তাই এটা ওর কাছ থেকে চয়েস করে নিয়েছি কোন কালারটা নেবো। তো সোনাও এটা নিতে বলেছে, সোনার পাপাও এটা নিতে বলেছে, আর আরো দোকানে কয়েকজন ছিল, তারাও বলছে এটা নিতে। আমি এটা নেব। এটা নেবে? ঠিক আছে, তুমি আর একটু বড় হও তখন এটা। তো বলবে আমাদের বাজারঘাট কেনাকাটা তোমাদের কেমন লাগলো। তো বিয়ে বাড়ি যাবো, কি মজা হচ্ছে। আর ওই আগের যেসব জুয়েলারি গুলো কিনেছি না, আমার হাজবেন্ড বলছে বাবা এবার মনে হচ্ছে কাজে লাগবে জুয়েলারি গুলো, শুধু কিনে কিনে ঘর ভর্তি করো, পড়ার জায়গা পাও না, পড়ো না কিছু না, শুধু কেন। আচ্ছা নেবে, দাঁড়া একটুখানি চেক করে নি, ভালো কাটা ফাটা কিছু। বন্ধুরা আমাদের, হ্যাঁ এখান থেকে বলবে। ও আমাদের ডিনারে কি হচ্ছে? কি রান্না হচ্ছে? চাউমিন হচ্ছে আজকে। কালকে সন্ধ্যা ওখান থেকে ছুটে এসেছে, আমার কোলে নাও, দেখাও কি রান্না করছো। আমি এখন একটু থাম্বনেল বানাবো, তাই জন্য আমার হাজবেন্ড একটুখানি ঘোটাঘুটি করে দিচ্ছে। তো আমার সব রেডি হয়ে গেছে, এই যে চাউমিনটা হচ্ছে সিদ্ধ করে রেখেছি, এখানে লাইটের খুব অভাব। আর এখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছি, ওখানে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে গাজরটা ভাজা হচ্ছে। তো ভাজাভুজিগুলো আগে করে নিই, তুলে নিই, তারপরে চাউমিনটা ভাজা হবে। চাউমিনের মধ্যে দিতে হবে তাই? কালকে সোনা ম্যাকারনি খাওয়ার সময় বলছিল চাউমিন কি খেয়েছিলে? চাউমিন খাবো। কালকে কি খেয়েছিলে? ম্যাকারনি। আমি একটুখানি বলেছি, ও ধরে নিয়ে সুন্দর উচ্চারণ বলবা না, আমি ওটা করিনি, তারপরে আমি আসছি। তো বন্ধুরা আমাদের চাউমিন হচ্ছে মাঝপথে চলে এসছে, তো আমি তার মধ্যে শসা টসাগুলো একটুখানি কুচিয়ে রাখছি, তো হয়ে গেলেই খাওয়া হয়ে যায়, অনেকটাই রাত হয়ে গেছে। আর এদিকে চাউমিনটাও মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে,
এবার এর মধ্যে কড়াইয়ের থেকে তাওয়ায় ভালো হবে। হ্যাঁ অনেকটা তো। এই যে ভাজা 3 রকম ভাজা হয়ে গেছে। বাঁধাকপি দেখো, বাঁধাকপি এই যে বাঁধাকপি বেশি হয়ে যাবে বলে তুলে রেখে দিলাম। তুমি এখনো দিতে পারো ওর সাথে, কাঁচা খাওয়া যাবে। হালকা দাও। বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর এগুলো অল্প অল্প করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। এগুলো মিশিয়ে দেবো। আমি ঝাড়িয়ে দিচ্ছি। চাউমিন হয়ে গেছে। কি খুশি হয় সবাই বলো। চাউমিন, পাস্তা, ম্যাগি হয়ে গেছে। কম হয়েছে মনে হচ্ছে সবজি লাগছে। সবজি এখনো রয়েছে বাটিতে। সব দিয়ে দাও। মামা পাস্তা হয়ে গেছে। পাস্তা না, একটু ম্যাগি করছি, এই চাউমিন করছি। চাউমিন